স্বাগতম এক নতুন ভয়ের জগতে। আপনি কি সাহসী? কারণ আজ আমরা পা দিতে চলেছি এমন এক রহস্যময় জগতে, যেখানে অন্ধকার ঘিরে ধরে, ছায়া হয়ে ওঠে জীবন্ত, এবং প্রতিটি কোণে লুকিয়ে থাকে অজানা সত্তা। এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি এমন এক যাত্রা যেখানে আপনি অনুভব করবেন অদৃশ্য শক্তির উপস্থিতি, শুনবেন অস্বাভাবিক আওয়াজ এবং দেখতে পাবেন এমন কিছু যা আপনার হৃদয়কে থামিয়ে দেবে। তৈরি হন, কারণ আজ আমরা ভূতের রাজ্যে প্রবেশ করছি। স্বাগতম সবাইকে ভয়ের রাত পর্ব 9। আজকের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে আদিত্য। এটা তার মায়ের কাছে শোনা ঘটনা। তো ঘটনায় যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, যে তোমরা যারা আমাদের আগের পর্ব অর্থাৎ 8 নম্বর পর্বটি এখনও দেখোনি, সেটা তোমরা এখনই দেখে নিতে পারো উপরে দেওয়া আই বাটন বা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। সেটা তোমরা অনেকটা ভালোবাসা দেখিয়েছ, তার জন্য সবাইকে খুবই ধন্যবাদ। তো আর বেশি কথা না বাড়িয়ে সোজা আজকের ঘটনায় আসা যাক। আর আপনারাও যদি এরকম আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে অবশ্যই মেল করুন ভয়ের রাত 666@gmail.com, যেটা আমাদের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। আমাদের বলা এই রকম সত্য ঘটনা শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং প্রতি রবিবার ঠিক রাত 9টায় আমাদের ভয়ের রাত চ্যানেলে চলে আসে একটি করে ঘটনা। তো আর বেশি কথা না বাড়িয়ে সোজা আজকের ঘটনায় আসা যাক। ভয় পেতে প্রস্তুত? স্বাগত ভয়ের রাতে। তো ঘটনাটি আদিত্য আমাদেরকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা। তিনি যখন ছোট ছিলেন, ওই সময়টাতে গ্রামাঞ্চলের দিকে মানুষের প্রধান পেশা ছিল পুরোপুরিভাবে কৃষি। এখন যেমন ব্যবসার প্রচলন ব্যাপকভাবে ঘটেছে, তখন তেমন ছিল না। সে সময় রাতের বেলা প্রায়শই ক্ষেত থেকে ধান চুরি হয়ে যাবার ঘটনা শোনা যেত। এ কারণে গ্রামের লোকজন মিলে ঠিক করে যে তারা কাউকে পাহারাদার হিসেবে নিয়োগ করবে, এবং মাস শেষে সবাই মিলে কিছু টাকা দিয়ে তার বেতন পরিশোধ করবে। যেমন কথা তেমন কাজ, তাকে নিয়োগ দেওয়া হলো। পাহারাদার ছিল যুবক একজন লোক, কিন্তু গরিব, যে কারণে রাতের বেলা কাজটি করতে সে রাজি হয়। সে যখন পাহারায় আসতো, তখন দৌড়ে দৌড়ে পুরো ক্ষেত একবার চক্কর দিত, আর কে রে ওখানে বলে চিৎকার দিত, দেখার জন্য কোনো নড়চড় চারপাশে দেখা যায় কিনা। এরপর 1 মাস কেটে যায়। প্রথম 1 মাস তেমন কোনো সমস্যা হয় না, কোনো চুরির খবরও পাওয়া যায় না। কিন্তু একদিন ভোরবেলা এক কৃষক ক্ষেতের পাশে এক ডোবায় তার লাশ খুঁজে পায়। তার মাথা কেটে ফেলা হয়েছিল আর হাত পা বাঁধা। ক্ষেতের খানিকটা অংশ রক্তে ভরেছিল। লোকেরা ভাবে হয়তো চোরেরা এই কাজ করেছে। এই ঘটনার পরও চুরির ঘটনা তেমন পাওয়া যায়নি, হয় না বললেই চলে। কিন্তু নতুন একটা ঘটনার আবির্ভাব হয়। প্রায় রাতে যারা হাট থেকে বাড়ি ফেরে, তারা নাকি দেখেছে প্রতি রাতে কে জানি লণ্ঠন হাতে ক্ষেতের পাশ দিয়ে দৌড়ায় আর ঘর ঘর করে আওয়াজ করে। এবং প্রতিদিন সকালে ক্ষেতের ওই নির্দিষ্ট জায়গায় যেখানে ওই পাহারাদারের লাশ আর রক্ত পাওয়া গিয়েছে, সেখানে তাজা রক্ত পড়ে থাকতে দেখা যায়। প্রতিদিনই একই ঘটনা ঘটে। তাই কিছু লোক মিলে ঠিক করে এবার তারা রাতের বেলায় ক্ষেতের মাঝে লুকিয়ে দেখবে ঘটনাটা কি। এমনই এক রাতে তারা তাই করে। রাত ঠিক 3টের দিকে ঘটে ঘটনাটা। দূর থেকে তারা দেখতে পায় লাঠি ও লণ্ঠন হাতে সাদা পোশাকে কে জানি এদিকে দৌড়ে আসছে, আর দূর থেকেও ঘর ঘর আওয়াজটা পাওয়া যাচ্ছে। কিছুটা কাছে আসতেই তারা ভয়ে শিউরে ওঠে, কারণ যেটা দেখে সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। এটা ওই পাহারাদার যে মারা গেছে। ঘাড়ে মাথা নেই, তাই ওইখান থেকেই আওয়াজটা আসছে। তারা যেখানে লুকিয়েছিল সেখানে সেই অবয়বটা দাঁড়িয়ে পড়ে এবং তাদের দিকে কাঁধ ফিরে তাকায়, যেন তাদেরকে দেখছে, এবং আরও একবার ঘর ঘর আওয়াজ করে দৌড়ে চলে যায়। এই ঘটনা দেখে তারা সবাই জ্ঞান হারিয়ে ফেলে। এই ঘটনা বেশ অনেক দিন ধরে চলে। এখনও মাঝে মাঝে নাকি দূর থেকে সাদা পোশাকে কাউকে দৌড়াতে দেখা যায়। তো এটাই ছিল ঘটনাটি, যেটা আদিত্য তার মার কাছে শুনেছে। তো ঘটনাটি আপনাদের কীরকম লাগে
সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানান। আমার তো খুবই ভয়ঙ্কর লেগেছে, কারণ আপনি একবার ভাবুন যে আপনার সামনে যদি কোনো অবয়ব এসে দাঁড়ায় যার গলা নেই এবং ঘাড় থেকে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, তাহলে আপনি ওখানে কি করবেন? এটাও আপনারা কমেন্টেই জানাতে পারেন। এবং আমার তো দুর্দান্তই লেগেছে ঘটনাটি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন ভিডিওটাকে এবং শেয়ার করে দিন নিজেদের বন্ধু এবং পরিবারের মধ্যে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে যখনই আমরা ভিডিও ছাড়ি তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আর আপনারাও যদি এরকম আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে অবশ্যই মেল করুন ভয়েররাত666@gmail.com, যেটা আমাদের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। আমাদের বলা এই রকম সত্য ঘটনা শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং প্রতি রবিবার ঠিক রাত 9টায় আমাদের ভয়ের রাত চ্যানেলে চলে আসে একটি করে ঘটনা। দেখা হচ্ছে পর্ব নম্বর 10-এ।